আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদেরকে আজকে একটা গল্প শোনাবো। আগে একটা প্রশ্ন করি, আপনি যখন কেঁদেছিলেন তখন কি সবাই আপনার পাশে ছিল? আপনি যখন স্বপ্নের কথা বলেছিলেন তখন কি সবাই আপনাকে বিশ্বাস করেছিল? হয়তো না, কারণ পৃথিবীর সবচেয়ে কঠিন সময়ে মানুষ অনেকেই পাশে থাকার প্রতিশ্রুতি দেয়, কিন্তু খুব কম মানুষ শেষ পর্যন্ত থেকে যায়। আর সেদিনই মানুষ বুঝতে শিখে জীবনের সবচেয়ে বড় শক্তি অন্যের হাতে নয়, নিজের সাহস। আজ আমি আপনাদের এমন একটি গল্প শোনাবো যে বারবার মানুষের উপর বিশ্বাস করে ভেঙে পড়েছিল, কিন্তু যেদিনই সে নিজের উপর বিশ্বাস করতে শিখল, সেদিন থেকেই তার জীবন বদলে গেল। তাহলে চলুন শুরু করি আজকের গল্প। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। এই লাইনটা আমরা সবাই শুনেছি, কিন্তু খুব কম মানুষই এর অর্থ বুঝি। একা চলা মানে একা হয়ে যাওয়া নয়। একা চলা মানে যখন সবাই আপনার উপর বিশ্বাস হারিয়ে ফেলে, তখনও আপনি নিজের উপর বিশ্বাস না হারানো। আজ আপনাদের এমন একজন মানুষের গল্প শোনাবো যার জীবনে সবচেয়ে বড় শক্তি ছিল তার একাকিত্ব। তার নাম ছিল আরমান। ছোটবেলা থেকে আরমান খুব স্বপ্নবাজ ছিল, কিন্তু সে এটা কখনোই বলেনি মানুষকে সে এটা পারবে না বা করতে পারবে না। সে সবসময় চেয়েছে তার পরিবারের গর্ব হতে এবং মানুষকে ভালোবাসতে, এবং অন্যের স্বপ্নে সে কখনো বিশ্বাস করতো না, নিজের স্বপ্নে বিশ্বাস করত, কিন্তু অন্যরা কখনো তার স্বপ্নে বিশ্বাস করতো না। বন্ধুরা সবসময় হাসতো, স্কুল কলেজ সব বন্ধুরা তাকে সবসময় নিয়ে মজা করত, এমনকি আত্মীয় স্বজনরাও তাকে বলতো, বড় বড় স্বপ্ন দেখো না, একটা চাকরি করলেই তোমার ভাগ্য খুলে যাবে। আর সেই মানুষটি সবচেয়ে তাকে বেশি কষ্ট দিয়েছিল, যে মানুষটিকে আরমান সবচেয়ে বেশি বিশ্বাস করত। এটা ছিল তার সবচেয়ে কাছের বন্ধু। সে বলছিল, চলো আমরা একটা ব্যবসা শুরু করতে চাই, ছোটোখাটো ব্যবসা। বন্ধু হেসে বলল, তুই কি ব্যবসা করতে পারবি? আগে নিজের জীবনটা তো সামলা। সেদিন প্রথমবার আরমান বুঝল, মানুষ অনেক সময় তোমার ব্যর্থতার গল্প শুনতে ভালোবাসে, কিন্তু তোমার সফলের গল্প শুনতে তারা চায় না। তারপরও সে থামে থাকেনি। সে প্রতিদিন ভোরে উঠত, একটা পুরনো খাতায় নিজের সব লক্ষ্যগুলো লিখে রাখতে লাগলো, এবং প্রতিদিন 1 ঘন্টা করে তার নতুন দক্ষতা সে মনোযোগ দিয়ে তার নতুন দক্ষতা শেখার জন্য সময়গুলো কাজে লাগাতে লাগলো। সে কোনো হাততালি চায়নি, এবং সে চায়নি তাকে কেউ ভালো বলুক। সে বলতো, এত কষ্ট করে কি হবে? আরমান একটা কথাই মনে গেঁথেছিল, আমি যদি নীরবে বীজ বুনি, তাহলে সেটা সবখানে ছড়িয়ে পড়ার আগেই আমি কাজটা সেরে ফেলতে পারবো। যেমন যেই বীজটি মাটির নিচে নীরবে বেড়ে ওঠে, একদিন সেই গাছই সবাইকে ছায়া দেয়। একদিন আরমানের মা তাকে জিজ্ঞাসা করলো, বাবা, সবাই যখন তোমাকে নিরুৎসাহিত করে তখন তুমি ভেঙে পড়িও না। আরমান মৃদু হেসে বলল, মা, আমি একটা জিনিস শিখেছি, যদি আমি প্রতিদিনই সবাইকে বোঝাতে ব্যস্ত থাকি যে আমি পারবো, তাহলে পারার সময় পাবো না। তাই আমি এখন আর তা করি না, শুধু কাজ করি। মা ছেলের মাথায় হাত রেখে বললেন, মনে রাখিস বাবা, মানুষ কথায় নয়, ফলে বিশ্বাস করে। আরমান সেদিন বুঝেছিল, সবাইকে সঙ্গে নিয়ে শুরু করা যায় না, অনেক পথ একা একাই পাড়ি দিতে হয়। কিন্তু সে জানতো না, আরও একটা বড় পরীক্ষা তার জন্য অপেক্ষা করছে, একটা ঘটনা যা তার জীবনকে পুরোপুরি বদলে দিবে। গল্পের শুরুতে আমরা দেখেছি আরমানের একটা স্বপ্ন ছিল, একদিন সে ছোট বা একটা বড় ব্যবসা করবে, তাও নিজের উপার্জনের টাকা। একটা বড় মোটরসাইকেল কেনার জন্য সে প্রতিদিন অল্প অল্প টাকা জমাতে লাগলো, এবং সে স্বপ্ন দেখত ওই বাইক দিয়ে সে পুরো গ্রাম ঘুরে দেখবে।
কিন্তু স্বপ্ন দেখা তো সহজ, সেই স্বপ্নের জন্য একাই লড়াই করা ততটাই কঠিন। আর আরমান প্রতিদিন একটু একটু করে টাকা জমাতে লাগলো, বন্ধুদের সাথে আড্ডাও কমিয়ে দিল ও প্রয়োজনীয় খরচ কমাতে লাগলো। অনেকে বলতো এত কৃপণ হয়ে কী লাভ, সে শুধু হেসে বলতো আজকে যা বাঁচাচ্ছি সেটাই কাল আমাদের স্বাধীনতা হবে এবং আমার স্বাধীনতা হবে। একদিন তার সবচেয়ে কাছের 3 জন বন্ধু বলল, চল আমরা সবাই মিলে একটা ব্যবসা শুরু করি, একসঙ্গে সফল হব। আরমান তো অনেক খুশি হয়ে গেল। সে ভাবলো অবশেষে আমি তাহলে একা নই। সে নিজের জমানো টাকা তাদের হাতে তুলে দিল। কয়েক মাস ঠিকঠাকই চলল। তারপর 3 মাস 4 মাস যাওয়ার পর সে এক সকালে অফিসে গিয়ে দেখলো অফিসের দোকানে তালা ঝুলছে। ফোন করলো এক বন্ধুর কাছে, কিন্তু সে ধরল না। তৃতীয় জন শুধু একটি মেসেজ করে পাঠালো, আমাদের খুঁজে তো লাভ নাই, ব্যবসা বন্ধ, ব্যবসা শেষ। সে মুহূর্তেই আকাশ যেন আরমানের মাথার উপর ভেঙে পড়ল। যে টাকাগুলো দিয়ে সে একটি বড় বাইক কিনতে চেয়েছিল, যে টাকাগুলো দিয়ে মায়ের মুখে হাসি ফোটাতে চেয়েছিল, সব শেষ। সেই দিনই বিকালে সে নদীর পাড়ে একা বসেছিল। চোখের পানি থামছিল না। তার মনে হচ্ছিল হয়তো সবাই ঠিকই বলেছিল, আমি হয়তো পারবো না। ঠিক তখনই তার বাবা তার পাশে এসে বসলো এবং কিছুক্ষণ চুপ থেকে বললেন, বাবা একটা কথা বলি। আরমানের মাথা নিচু করে রইল। বাবা বললেন যে মানুষ অন্যের কাঁধে ভর দিয়ে হাঁটতে শেখে, সে কাঁধ সরে গেলেই পড়ে যায়, কিন্তু যে নিজের পায়ে হাঁটতে শেখে তাকে কেউ থামাতে পারে না। আরমান বলল, কিন্তু আমি তো সবাইকে বিশ্বাস করেছিলাম বাবা। বাবা মৃদু হেসে উত্তর দিল, বিশ্বাস করবি, কিন্তু নিজের স্বপ্নের চাবিটা কখনো অন্যের হাতে দিবি না। সেই রাতে আরমান ঘুমাতে পারেনি। সে নিজের পুরনো খাতাটা খুলল। প্রথম পাতায় লেখা ছিল, একদিন আমি সফল হব। সে কলম দিয়ে নিচে আরেকটি লেখা লিখল, আজ থেকে আমি কারো অপেক্ষায় থাকবো না। কেউ পাশে থাকলেও ভালো, না থাকলেও আমি থামবো না। পরদিন ভোরে সূর্য ওঠার আগে আরমান আবার বেরিয়ে পড়ল। আগের মতো নয়, এবার সে আর কাউকে নিজের পরিকল্পনার কথা বলে না। কেউ জিজ্ঞেস করলে শুধু হাসত, কারণ সে বুঝে গেছে বড় স্বপ্নের শব্দ কম হয়, কিন্তু কাজের ফল একদিন পুরো পৃথিবী শুনতে পায়। কিন্তু সে জানতো না, মাত্র 2 বছর পরে যে মানুষগুলো তাকে বলেছিল তুই পারবি না, তোকে দ্বারা কিছু হবে না, 2 বছর পর দেখলো সে একটা কাজে সফল হলো এবং সেই মানুষদেরকে দেখাই দিল যে চেষ্টা করলে সবকিছু পারা যায়। এই গল্পের শিক্ষা, আমরা বন্ধুরা এই গল্পটা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। এই গল্পের উদ্দেশ্য কাউকে ছেড়ে একা হয়ে যাওয়া এটা শেখায় না। এই গল্পের মূল উদ্দেশ্য হলো জীবনে সবাই সবসময় আপনার পাশে থাকবে এমন নয়। কেউ মাঝপথে চলে যাবে, কেউ নিরুৎসাহিত করবে, কেউ আপনার ব্যর্থতার জন্য অপেক্ষা করবে, কেউ আপনার সমালোচনা করবে। তাই বলে নিজের স্বপ্ন থামিয়ে দেওয়া যাবে না। মনে রাখবেন, যদি কেউ আপনার ডাকে সাড়া না দেয়, তাহলে পথ চলা বন্ধ করবেন না। নিজের সাহসকে সঙ্গী করে এগিয়ে যান। অন্যের প্রশংসার জন্য নিজেকে বড় করবেন না। আপনার প্রতিদিনই পরিশ্রমে আপনাকে বড় করবে। অন্যের উপর ভরসা করা ভুল নয়, কিন্তু নিজের জীবন, নিজের স্বপ্ন, নিজের আত্মসম্মানকে কখনো পুরোপুরি অন্যের হাতে তুলে দিবেন না। এই গল্পের মূল শিক্ষা এটাই। আশা করি আপনাদের গল্পটা ভালো লাগছে। আপনাদের যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে, একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।